এলা বাজে বিকেল ৬টার মতো। তো আমার এত্তিগোনা না মহারাষ্ট্রত মানে সন্ধ্যা দেরি করে লাগে। তো ওই ৭টা বা ৬:৩০ আর কি এমন সময়ে সন্ধ্যা লাগে। তো ওয়েস্ট বেঙ্গলত কিন্তু সন্ধ্যাটা তাড়াতাড়ি লাগে। তো কাউকে ফোন করে না মানে ফোন করি আর কি। তো সেটা কিন্তু জানা যায় যে সন্ধ্যাটা আর কি দেরি করে মানে তাড়াতাড়ি লাগে। আর আমার এত্তিগোনা মহারাষ্ট্রত খানিক সন্ধ্যা দেরি করে লাগে, আধা ঘন্টা ও ১ ঘন্টা আর কি ফারাক। তো যাই হোক তৃষান ঘুম থেকে উঠিয়া সোটা ঠোঁটা না পিন্দিয়ে নিচে চলে যাচ্ছি বিস্কুটের বাটি ধরিয়া। তো ২ দিন থেকে টিউশনে যাওয়া হওয়া যাচ্ছে না তৃষানের, কারণ শরীরটা খানিক জ্বর জ্বর ভাব। তো ম্যাডামও কসুম যে ২ দিন থাক আর কি রেস্ট নেক। তো সেই জন্যে আর কি তো এত ছোটোতে আর কি নার্সারি ক্লাসে টিউশন না দিলেও চলে, মুই পড়াইলেই চলে, কিন্তু মুই টিউশন কে দিছুম কারণ হচ্ছে কি আমরা তো মানে রাজবংশী ভাষা আর বাংলা ভাষা একই কই বাড়িত। আর হিন্দিটা কই আর মারাঠি ভাষা তো পাই না। আর এর থেকে না যেহেতু মারাঠি ভাষা সবাই জানে, তো সেই জন্য আর কি মুই কম কি না খানিক মানে টিউশন দিলে মানে ছাওয়াগুলো থাকবে, অনেকগুলো ছাওয়া খানিক কথাবার্তা কবে তো তাড়াতাড়ি আর কি ভাষাটা শিখে যাবে। তো সেই জন্য আর কি। আর আমার এদিকে কিন্তু বেশ সবাই আর কি হিন্দি কথা কয়, মারাঠি ভাষা আর কি কমই কয়। তো আমার এখানে পাড়াত আর কি পাড়াত। তো সেই জন্য আর কি টিউশন দেওয়া আর কি। তো সেই জন্য আর কি। তো তারপরে দিয়ে সন্ধ্যা লাগিয়ে গেছি আর মুই সবজি নিয়ে আসলুম। কয়দিন থেকে সবজি কয়দিন থেকে বলতে আজকে না মানে একদমই মোর খাওয়া হয় নাই, কারণ এলা তো বেশি মশলা টশলা খাবার মন যায় না, খালি মানে সবুজ সবজি খাবার মন যায়। আর আমার এর থেকে না তো মেথি শাক আর কি বেশি পাওয়া যায়, আর অন্য কোনো মেথি সেপু আর চৌরি শাক আর কি এই তিনটে বেশি পাওয়া যায়। পালং শাক পাওয়া যায় কিন্তু পালং শাক তো আর কি মোর ভালো লাগে না খাবার আর কি। তো এই মেথি শাকটায় আর এদিকে হচ্ছে ভোপড়া, যে দেখো ভোপড়া আমরা জেলা কই কুমড়া আর কি ঘিত্তু কুমড়া। তো এই যে ভোপড়া নিয়ে যাচ্ছ মনে হয় খাবার ভালোই হবে, যেহেতু লাল টকটা মানে দেখো মানে ভালো লাগে দেখছি আর কি দেখিবে, তো ভালো লাগে কি। তো তারপরে এই যে মেথি দুইটা আনছুম, দুইটা কিন্তু 50 টাকা নিয়েছি, একটাই 25 টাকা করিয়া। তো একটা নতুন দোকান ছিল, ওই দোকানটাতে আর কি প্রথম দাম আর কি কম নিচ্ছে। জেলা থেকে দেখি যে আমরা সবাই উঠি থেকে ভাজি নেই, তো সেটা থেকে এত দাম চায় না সত্যি। সেই জন্য সেই জন্য অন্য দোকান থেকে আজকে সবজি নিয়ে যাচ্ছ। যাই হোক তো দেখো এলেছে মেথি শাক। তো আমার না মহারাষ্ট্রত কিন্তু মেথি শাক সবসময়, তো প্রথমে কিন্তু মেথি শাক মানে একদমই পছন্দ হয় না আমার, জেলা প্রথম আর কি মহারাষ্ট্রতে আসছুম। কিন্তু এলা মেথি শাক খাবার সে ভালো লাগে, অল্প অল্প মানে তিতে তিতে লাগে কিন্তু ভালো লাগে খাবার আর কি। তো মেথি শাক এমন ফেভারিট হয়ে গেছে না সত্যি, মেথি শাক হইলে আর কিচ্ছু মানে কোনো কিছু দরকারই পড়ে না এমন আর কি এলা হবে মানে হয়েছে আর কি মোর। তো মেথি শাকটা প্রায় দিনে খাই। তো তারপরে নিয়ে যাচ্ছ যে বেগুন আর হচ্ছে যে ভোপড়া কুমড়া দেখে নেন। আর বিচিগুলো দেখো কি সুন্দর, এলে বিচি গাড়ি দিলে মনে হয় গাছ হবে। বাড়ির না তোমরা তো সেই খাবার হচ্ছেন লাপা তারপরে ঢেমসি, হ্যাঁ তারপরে আমার না তো লাপা ঢেমসি নাই, খালি এই যে এলে শাকে কী করবেন আর। তো বিচি অবশ্য আনি দিলে একদিন ফেলেলে আর কি হয়, তো বিচি তো নাই আর কি সেই জন্যে আর কি। যাই হোক তারপরে এদিকে হচ্ছে রাত থেকে রান্না আর কি। তো সকালবেলা আলু সিদ্ধ করে রাখিছিলাম, তো সবজি বানাং নাই। তো সকালবেলার আর কি আলু সিদ্ধ ওই যে আলুগুলো আর কি বিনস দিয়া ভাজা করিয়া তারপরে এলা ডাল বানিয়ে যাচ্ছ, যেহেতু মশলা টশলা কিচ্ছু দিম না, খালি আর কি অল্প সবজি মশলা আর কি দেন আর কি সব সবজিতে। তো সবজি মশলাটা আর কি দিম। তো এই যে এইটা হচ্ছে সবজি মশলা। তো এই মশলাটা দিলে অবশ্য টেস্টি লাগে সবজি। তো রান্না কমপ্লিট আর ভিডিওটা আজকের মানে এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হবে পরের একটা ভিডিও। আর এদিকে সবজিগুলো কাটি থং মানে রাত্রিবেলা কাটি থং, নাহলে সকালবেলা তো 5টাতে উঠি রান্না করার লাগে, না হলে মানে সবজি আর কি সেটা অত সকালবেলা না সবজি কাটিতে মন যায় না। তো সেই জন্য রাত্রিবেলায় সব সবজি আর কি কাটি রেডি করে থং এই সকালবেলা রান্না